সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর আশুলিয়া থানার এক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাচ্ছের খান জ্যোতিকে গ্রেফতার করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাচ্ছের খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ বিষয়ে আদালতে আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে। গুলি করে করে লাশ নামানো লাগছে কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। গত শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। ভোরবেলায় ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নাম না জানা শর্তে এক পুলিশ কর্মকর্তা দিগন্ত টিভিকে বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা নিতেন, ঘুরেছেন অবৈধ সম্পদের পাহাড়। অভিযোগ রয়েছে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসাবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি। দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। আসাদুজ্জামান খান তার পরিবার এবং সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় ও পাচারের তথ্য মিলছে বলে জানা যায়। জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 80 লাখ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিত এই মন্ত্রী। এছাড়া পুলিশের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা নিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ন্ত্রণাধীন এই সিন্ডিকেট। আব্দুল আজিজ, দিগন্ত টিভি, ঢাকা।